তুমি ভয় পাইও না, মোরল রামকে কিছুই করতে পারবে না। তুমি খালি আমার পাশে থাকো, আমি কোনো কিছুই ভয় পাই না। আমি সবসময় তোমার পাশে আছি। আজকে কাজে যাবো না? যাবো। তুমি তাহলে বাড়ি যাও, আমি কাজে যাই। সাবধানে যাও। তুমি সাবধানে যাও। না তোমাদের গ্রামটা কিন্তু অনেক সুন্দর। গ্রাম সুন্দর নাকি আমি সুন্দর কোনটা? তুমি বেশি সুন্দর, তোমার কাছে তো গ্রাম কিছুই না। তাছাড়া লন্ডনে তোমার মতো সুন্দরী মেয়ে না। থ্যাংক ইউ সো মাচ। এখন তাহলে বাড়িতে চলে যান। বাড়িতে যাব মানে? বাড়িতে যাবেন মানে বাড়িতে যাবেন। তুমি কোথায় যাবা? আমি আমার বান্ধবীর বাড়িতে যাব। আমার নিয়ে চলো তোমার সাথে। নিয়ে যাওন যাইবো না, কারণ আমার বান্ধবীর বাপে হইছে পাগল। হ্যাঁ, অপরিচিত মানুষ দেখলে শুধু মারে। তাইলে থাক, আমি বাড়িতে যাই। কিন্তু আমি কিভাবে যাবো? আমি তো চিনি না। এই এলাকাতে বুড়া থেকে জোয়ান, ছোট থেকে বড় যারে জিগাইবেন মোরল বাড়ি দেখাই দিব। কিন্তু আমার একলা যাইতে তো ভয় লাগে। আপনি ভীতু মানুষ। ভীতু মানুষ তো আমার পছন্দ না। কিসের ভয়? আমি একা একাই বাড়িতে যাব। ওরে সান্দু, তোমার মতলব আমি বুঝি না মনে করছো? আচ্ছা, বাড়িতে গিয়ে দেখি স্যারের কি অবস্থা। বাইচে আছে না কষ্টে বুক ফেটে মরিয়ে গেছে? তুই নাকি রিমার জামাইরে হুমকি দিছস? আপনারা কে কইছে? এক কান নিয়ে তার মোরলগিরি করি না। আপনি ঠিকই শুনছেন। অগুলাকে সব ঝামেলা করে কি হইব? ওগুলো জমি নিতে দিব না। আরে পাগল, ওই রহিম মিয়ারে গিয়া মায়ের হুমকি দে, তাইলে দেখবি যে রহিম মিয়া জমি দিয়া দিব। আস ঝামেলা শেষ। আপনি তো ঠিক কইছেন, আমি এখনই চাইতেছি। এমন হুমকি দিমু ওর বাথরুম আটকায় যাবে, আর ওই জমি কারোই নিতে দিব না। ভাতিজা, বেশি লাফাইছিল না, এইবার তোমার লাফানি শেষ। চাচা বলেন, কি খাইবেন? না বাবা, কিছু খাবো না। কি যে কোন। আচ্ছা শুনেন চাচা, এখন পার্টি পাইছি, জমিটা বেচতে পারলে বাকি টাকা আপনাকে দিয়ে দেবো। ঠিক আছে বাবা, আলহামদুলিল্লাহ। তুমি যেটা ভালো মনে করো এমনি দিও। শুনলাম মরুলগঞ্জে জমি নিয়ে নিছেন। জমি আমি রহিম চাচার কাছ থেকে কিনে নিছি। আমিও জমি সোহাগের কাছে বিক্রি করে আইছি। মুরল্লা তো এমনি আমার জমি দখল করে রাখছিল এতদিন। খুব ভালো করছেন, মরুলরা আমার জমি নিয়ে নিছে জোরজবস্তি করে। এবার আর কোনো জোর চলবো না, মোর লোক খেলা এবার শেষ হইব। ভাই নেন ভাই। শেষ খাম খায়ালো আস্তে কেউ শুনবো। এত কাছে যায়।